সেটা এরকম ভাবে মাদ্রাসার নামে চালাইতেছে একটা আরেকটা ভণ্ডামি চলে এখানে। রফিকুল ইসলাম খান এরকম ইব্রাহিম খানের দোকান, জসিম শহীদ সাইকেল, শহীদ ঠাকুরের দোকান, পাশে থাকে মশলার দোকান, গোলাম ইসলামের সেনাকে চরম পর্যায়ে বেয়াদবি করতে থাকে। এটা এরকম ভাবে সীমা ছেড়ে চলে গেছে। দক্ষিণ আলিশপুর গরুয়াটা মসজিদে মাহাদি আবুল খায়ের মোল্লা বাংলাদেশ মার্কেটের কাপড়ের দোকানদার, শফিক মিরাজ জসিম চাউলের দোকান, বর্তমানে তিনি মুড়ির দোকান, ইসমাইল চন্দ শাহাদাত কাপড়ের দোকান, ইকবাল হাসান, মেহেদি হাসান, ফাহাদ আমিনুল, ইব্রাহিম পারভেজ, শফিকুর রহমান, গিয়াসউদ্দিন, মোহাম্মদ তায়েব, মোহাম্মদ জাহিদ কাপড়ের পাইকারি দোকান, রুহুল আমিন হাবিলদার, কবির, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ আব্দুল কাসিম ফুচকার দোকান, মোহাম্মদ মুর্শেদ সহ আরো অনেকে রয়ে গেছে। আব্দুল মমিন গরুয়াটা মসজিদের আরো অনেকে রয়ে গেছে। এরা প্রত্যেকে আমাদের দেখা, নিজেদের চোখের দেখা, কারণ শোনার কথা না। এরকম তবে এক জামাত ধরানে রাতটা এখন শুরু হয়েছে এবং রাত্রে তারা হাতে অস্ত্র নিয়ে এই ময়দানের মধ্যে প্রবেশ করছে এবং এরা প্রবেশ করার পরে ময়দানের লোক এদের ছত্র ছায় এই আক্রমণ করতে পারছে। ময়দানে এরকম ভাবে এরা সাহসিকতা পায় নাই। পূর্বেও দেখা গেছে এরকম এদের ছত্র ছায় আনোয়ার সুন্নাহ মাদ্রাসার মধ্যে, আফতাব প্লাজার মধ্যে, নবীনগর মার্কেটের এই স্থানে তারা আস্তানা কাটছে এবং এদের ছত্র ছায় তারা মাঠে এরকম ভাবে কাণ্ড তারা করছে। আবার তারা এই একই অবস্থায় এই আমাদের এই টঙ্গী বাজারে এই সমস্ত লোকের ছত্র ছায় তারা মাঠের মধ্যে প্রবেশ করে। এখন আপনারা বলেন এই সমস্ত লোক টঙ্গী বাজার এবং এই এলাকার মধ্যে তারা এরকম ভাবে খুনির সন্ত্রাসীগুলা যাদের ছত্র ছায় সমস্ত কর্মকাণ্ড হয়ে গেছে, এক নম্বর আমরা চাই কিনা এর জন্য আমার মামলা হোক। এখন বাড়ি হইতে রাজি আছেন ইনশাআল্লাহ। বড়রা এই ব্যাপারে মামলার ব্যাপারে তখন যেভাবে আমাদেরকে ডাক দেয়, যেভাবে বলে সেভাবে আমরা তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, এই সমস্ত লোক আপনারা চান এই সমস্ত খুনি সন্ত্রাসীরা টঙ্গী বাজারের মতো ব্যবসা করবে? এদের সাথে আমাদের কোনো লেনদেন হবে? আমরা এদের কোনো বাড়িতে এরা ভাড়াও থাকতে পারবে না। টঙ্গী বাজার আর বাজারের আশপাশে এলাকার মধ্যে এদের কোনো আস্তানা থাকবে না। এই ব্যাপারে আমাদের যেই ভূমিকা রাখা লাগে আমরা সেই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ব্যাপারে যত কিছু ওলামায়ে পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসবে আমরা তাৎক্ষণিক ওই সিদ্ধান্তের উপর অটল থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সংগ্রামী তৌহিদি জনতা, বিশেষ করে অনেক আলেম ওলামা, অনেক